হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। কেমন আছো সবাই বলো? আমি ঠিক আছি, মোটামুটি চলছে। তো আজকের ভিডিওটা সেটা হলো আমাদের যে ছাদের বাগান আছে সেই বাগানের ফুল এবং সেই ফুল দিয়ে কীভাবে আমি পুজো করি সেটার। তো এই যে ক্লিপিংসগুলো দেখছো এগুলো আজকে প্রচুর জবা ফুল ফুটেছে, ভ্যারাইটিস, সারদা জবা, লাল জবা, পিঙ্ক জবা, অনেকগুলো করে ফুটেছে। তো সেটা দিয়ে আমি ঠাকুরকে সাজিয়েছি। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? তো এরপর যেদিন এটা দেখাবো ক্লিপিং, সেটা কয়েকদিন আগেকার। সেদিনকেও অনেকগুলো ফুল ফুটেছিল। এই যে এটা একটা এই অরেঞ্জ জবা ফুটেছিল, এখানে দুখানা পিঙ্ক জবা তিনটে পিঙ্ক জবা ফুটেছিল, আর এগুলো তো গাঁদা, জানোই প্রচুর গাঁদা ফুলও ফুটেছিল। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আবার ওইদিকে একটা পঞ্চমুখী জবাও ফুটেছে। এটা কালকে ফুটবে। আর দেখি কি কি ফুল ফুটেছে। এই দুটো ফুল বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়ি গেছিলাম। বাহ, অনেকগুলো এই চীনা জবা ফুটেছে। কালকেও ফুটবে অনেকগুলো, একটা দুটো, এগুলো সব নিয়ে যাব কালকে। আমার দিদির বাড়িতে মা কালীর প্রতিষ্ঠা আছে, তো ইচ্ছা আছে যা যা ফুল ফুটবে সব নিয়ে যাব। আর একটা কি সুন্দর এই জবা ফুটেছে, কি অপূর্ব। আর দেখব যে গাঁদাগুলো পুরোপুরি ফুটে গেছে সেগুলো তুলে ঠাকুরের পুজো দেব। বাকি সব ফুল, ওইখানেও অনেকগুলো গাঁদা গাছ। এগুলো একটু অন্য রকমের গাঁদা, এগুলো আবার অন্য রকমের, এগুলো অন্য রকমের। এই ফুলগুলো কিন্তু অতটা বড় হয় না, কিন্তু ভীষণ অপূর্ব দেখতে। আর ওদিকে চন্দ্রমল্লিকাগুলো অনেকটাই মানে শুকিয়ে এসছে, আর গরমও পড়ে গেছে। এই দেখো, এটা একটা বগনভেলিয়া, এইদিকে একটা বগনভেলিয়া, অপূর্ব। এটা চিত্রা, অতটা এবারে ফোটেনি। আর ওইদিকে দূরে তো পিটুনিয়া রয়েছেই। চলো এবার ফুলগুলো তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। শুধু জবাগুলো তুললাম, কি অপূর্ব দেখতে লাগছে না? এখানে টোটাল 1 2 3 4 5 রকমের জবা রয়েছে। আর নিচের যেটা দেশীয় জবা সেটা ঢাকা পড়ে গেছে। আর এগুলো সব হাইব্রিড না, পঞ্চমুখীটা দেশীয়। কি অপূর্ব দেখতে লাগছে। এবার কয়েকটা গাঁদা তুলবো, তাহলেই আমার হয়ে যাবে আজকের মতো। যেগুলো মোটামুটি পুরো ফুটে গেছে সেগুলোই তুললাম, বেশি তুলতে ভালো লাগে না। গাছ
গাছ ভরা ফুল, মানে ফুলে ভরা গাছ যাই বলো না কেন, সেটা দেখতেই বেশি সুন্দর লাগে, তাই না? তো তাই জন্য চেষ্টা করি যেগুলো একদম ওই ঝরে যাওয়ার মুখে সেরকম দেখে দেখেই তুলতে। সব ফুল তুলি না একসাথে। যে ওখানে রয়েছে একটা হলুদ তুলেছি আর একটা অরেঞ্জ তুলেছি, আর এখান থেকে যেগুলো মোটামুটি পুরো ফুটে গেছে এবং নেতিয়ে পড়েছে। আর জবাটা তুলে নিই, তার কারণ হলো জবা তো একদিনের ফুল, তাই না? তারপরেই সেটা শুকিয়ে যায়, তো সেই কারণেই জবাটা তুলে নিই, বাকিগুলো রেখে দিই। জবাটা না তুললে পর ওটা এমনি ঝরে যাবে, তার থেকে ঠাকুরের কাছে দিই, এই আর কি। এবার স্নানে যাব, তারপর পুজো। আমি দেখতেই পাইনি, কি অপূর্ব দেখতে। এটাও নিই, নে তোর। তাহলে হয়ে গেল 6 রকমের জবা। আজকে 6 রকম পুজো করা হয়ে গেছে। কিভাবে ঠাকুরকে সাজালাম দেখো। আমি যেগুলো একটু পুরনো ফুল, মানে ধরো একদিনের পুরনো ফুল, সেগুলো আমি ফেলে দিই না, আমার একটু খারাপ লাগে। একদম তাজা থাকে তো, বাজার থেকে কিনে আনা ফুল হয়তো তাজা থাকে না, তো সেগুলো দিয়ে আমি সামনেটা সাজিয়ে দিই। ওপরে রাধা কৃষ্ণ আর সরস্বতী, তারপরে গোপাল, মা লক্ষ্মী, গণেশ, শিব পরিবার, বজরংবলী, লোকনাথ বাবা, তারপরে মহাদেব, গুরুদেব, এবং এখানে রামকৃষ্ণ, সারদা মা, এবং 3 যে পীঠ আছে আমাদের, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং তারাপীঠ, সেই তারা মা, কালীঘাটের মা কালী এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।